হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো আমি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি আজকের ভিডিওটা ইভিনিং টাইম থেকে শুরু করলাম। তো আজ ইভিনিংয়ে বানাবো পোহা ওটসের। আর আমি কি লাগছে আমি তোমাদের বলে দিচ্ছি। ওর জন্য আমি ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গাজর। তারপর তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি এতে সর্ষে দিয়ে দিয়েছিলাম। তারপর সমস্ত ভেজিটেবলগুলো লাল করে নিলাম। তারপর এখানে ওটস অ্যাড করে দিলাম। তারপর তো সমস্ত মশলা দিয়েছিলাম, জিরে, ধনে, হলুদ। তারপর নাড়তে থাকলাম। তারপর সামান্য জল দিয়ে আমি এটাকে বানিয়ে নিলাম। থেকে আমার রেডিও হয়ে গেছিলো। লেমন টিও ছিল আর ওটসের পোহাটাও ছিল। এবার মুভি দেখতে দেখতে আমরা খেয়ে নিলাম। মুভি শেষ হতে প্রচুর অনেক রাত হয়ে গিয়েছিলো, তাই জন্য মুভি দেখতে দেখতে আমি ভেজিটেবলগুলো কাট করে নিয়েছিলাম। আর এদিকে চিকেন কিনে নিয়ে এসেছিলো কিমা করা। ভেজিটেবলগুলো আমি ধুয়ে এদিকে প্লেটে সাজিয়ে নিয়েছি। তার জন্য গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ আর কিমা করা চিকেন। এদিকে তেল গরম হয়ে গেছে। এবার সমস্ত জিনিসগুলো আমি অ্যাড করে দেবো রান্নাটার জন্য। তো এলাচ, দারুচিনি, তেজপাতা অ্যাড করে নিলাম। তারপর যে সমস্ত ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম এগুলো অ্যাড করে নিলাম। জিরে, ধনে, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তারপরে এদিকে ভেজিটেবলগুলো যতক্ষণ লাল হচ্ছে আমি ততক্ষণ নাড়লাম। তারপর যে আদা রসুনের পেস্ট ছিল ওটা আমি এবার অ্যাড করে দেবো। দেখো আমার কোয়ান্টিটি অনুযায়ী আমি অ্যাড করে দিলাম। এবার তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা যতটুকু ভেজিটেবল থাকবে সেরকম কোয়ান্টিটি অনুযায়ী চিকেনের কোয়ান্টিটি অনুযায়ী অ্যাড করে দিও। আমার অ্যাড করা হয়ে গেছে। এবার আমি এটা মশলাটা নাড়তে থাকবো যতক্ষণ আর একটু লাল হয়ে যাক। তারপর আর এবার লাল হয়ে গেছে, এবার কিমা করা চিকেনটা আমি অ্যাড করে দেবো ওতে। তারপর চিকেনটাকেও নাড়তে থাকবো। এদিকে আমি আর একটা ইউটিউবে নতুন এটা আমার রেসিপি, যেটা আমি বানাচ্ছি নিজের মন অনুযায়ী। আর এটা যেটা বানাবো নেক্সট রেসিপি আর একটা চিকেনের, ওটা আমি ইউটিউব থেকে দেখেছি। তার জন্য চিকেনটা নিয়ে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট ছিল ওটাকে দিয়ে দেবো, একটু মাখিয়ে নেবো প্রথমে। তারপরে জিরে, ধনে, গোলমরিচ, এলাচ, সমস্ত মশলা, তেজপাতা, দারুচিনি সব দিয়ে তারপর এটাকে মিক্স করে নেবো। আর তেলও দিয়েছি আমি, এটা ভিডিওতে দেখানো হয়নি। যত মাখাবে তত মশলাটা ভিতরে ঢুকবে, আরও টেস্ট হবে খেতে। তা আমি এখন 5 মিনিট ধরে ভালোভাবে মাখিয়ে নিলাম এটাকে। তারপর একটু রেস্ট রাখতে হবে, 10-15 মিনিট রেস্টেও রেখেছিলাম আমি। তো আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ঢেকে রেখে দেবো। এদিকে আমার রান্নাটাও আমি চাপিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে। তার মাঝে মাঝে এটাকে আমি নাড়তে থাকবো। আগের রান্নাটা আমি জল দিয়ে একটু সেদ্ধ করতে দিয়েছিলাম ভেজিটেবলগুলো, একবার নেড়ে নিলাম। তারপর এদিকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো জলটা যতক্ষণ না শুকিয়ে আসে। তারপর আমি যে লেচিগুলো কেটে রেখেছিলাম পরোটার জন্য ওগুলো বেলে নেবো। এদিকে আমারটাও রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।